অনুষ্ঠান করেন। তো আমি এই সংস্থার এই যুবকগুলোর ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আল্লাহ কবুল করুক। তাই অন্য ধরনের কোনো অনুষ্ঠানও না গিয়া একটা নেক মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ তাআলা খৈর এনায়েত করুক এবং আল্লাহ আরো সুন্দর করিয়া এই অনুষ্ঠানটা করার তৌফিক এনায়েত করুক। আমিন। আমি আসলে কিছুটা অসুস্থ, কিছুটা না যথেষ্ট অসুস্থ। আর আমার পিছনে কারণ হইল আমি নিজে তারিখ দিছি, নিজে কইছি আইবার লাগে। আর আমার বাবার অভ্যাস ছিল সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির, তাই কোনোখানো যাওয়ার কোনো প্রোগ্রাম দিলে, তারিখ দিলে খুব কষ্ট হইলেও তাই যাওয়ার চেষ্টা করতে। এটা অনেক সময় এলে হয়েছে সাংঘাতিক ধরনের তুফানে সাজ করছে। আমরা অনুরোধ করি আর যে বাবা বারোই না জানি তুফান আইতে পারে, গড়ি একটা খুব সুন্দর থাকতো, হতো গড়ি বেসাইয়া হইতারে বা সময় মোতাবেক যাই না যদি মানুষে বাড়ছেই বা ও তো সাংঘাতিক সময়ের সাংঘাতিক দিতাম, মূল্যায়ন করতাম। তো আইসি যখন চেষ্টা করমু সামান্য সময় যদি আল্লাহ তৌফিক দেন যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াত সম্পর্কে তোরা আলোচনা করার। আমারে কইছিলাম যে গরম পানি দেখো, এই আয়াত নাজিল হইছে লেম্বু নাই, লেম্বু তো গিলা যে দাম লেম্বু। কোরআন শরীফে এই আয়াত নাজিল হইছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যে নবীজির কারণে আল্লাহ আমরারে সৃষ্টি করছেন, সমস্ত দুনিয়া সৃষ্টি করছেন, যে নবীজি সৃষ্টির মূল, সৃষ্টির ভিত্তি, যে নবীজি রাহমাতুল আলামিন, যে নবীজি শাফিউল মুজনিবিন, যে নবীজি সৈয়দুল মুরসালিন, যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিউল মুজনিবিন, যে নবীজির জরিয়ায় অন্ধকারের মানুষ আলোকিত হয়েছে, যে নবীজির জরিয়ায় মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি হয়েছে, যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় অসভ্য মানুষ সভ্য হয়েছে, যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় মানুষ যাতে আল্লাহরে চিনছে, যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় সবচেয়ে বড় আজিমুর শান নিয়ামত আমরা কোরআন শরীফ পাইছি, যে কোরআন শরীফের জরিয়ায় দুনিয়ার বুকে যে কোনো একজন মানুষে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক ব্যাপারে সব ব্যাপারে সব বিষয়ে সবচেয়ে উত্তম ব্যবস্থা পাইতে পারে সেই কোরআন শরীফ যে নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায় পাইছি, সেই নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এই আয়াত নাজিল হইছে। আল্লাহ আমরারে বেহিসাব নিয়ামত দুনিয়াত দিছেন। কোরআন শরীফে আল্লাহ কইছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত তুমি দেন গণ যদি তইলে গনিয়া শেষ করতে পারতে না। কিন্তু কোন নিয়ামত দিয়া আল্লাহ আমরারে কুটা দিছেন না, অর্থাৎ আমরারে কৃতজ্ঞ বানাইছেন বলিয়া হইছেন না যে তোমার তান্ডে ওটা দিছি তুমি তাই আমার কাছে ঋণী। একমাত্র সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়া দিয়া ও আয়াতের মাধ্যমে আমরারে জানাইয়া দিছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি ঋণী বানাইছি, চির ঋণী বানাইছি, তুমি তাই আমার কাছে কৃতজ্ঞ। তোমার তার মাঝের থেকে অর্থাৎ আদম থেকে তোমার তার মাঝের থেকে আমার হাবিবরে তোমার তার কাছে দিয়া আমি তোমার তান্ডে ঋণী বানাইছি। এত বড় নিয়ামত সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সাহাবী নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও একটু গরম একটা পানি খাইলে ভালো হইবে। এক সাহাবী নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারও আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি জিনিস বানাইছে? আমরা নবীজি উত্তর দিছিল, জবাব দিছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছে। অর্থাৎ সৃষ্ট জগতের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন প্রাণী যা কিছু আল্লাহ বানাইছেন এই সব কিছুর মূল ভিত্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কেন্দ্র করিয়া তানরে ভিত্তি মূল ধরিয়া সৃষ্টির ভিত্তি তানরে কেন্দ্র করিয়া তান কারণে বাকি সব কিছু বানাইয়া আল্লাহ দুনিয়ারে সাজাইছেন। না হয় দুনিয়াত কিচ্ছু আল্লাহ বানাইলা না।
আমরাও যে দুনিয়াতে এসেছি, আমরা আদম মানুষ জাত, প্রাণী জাতের মাঝে এক জাত মানুষ জাত, আমরাও দুনিয়াতে এসেছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। হাদিস শরীফে আছে আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল, এক পর্যায়ে মুহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জিজ্ঞাইলা যে তুমি নামের উসিলা লইয়া দোয়া করো কেনে? আদম আলাইহিস সালামের জবাব দিলা যে ইয়া আল্লাহ, আমি এই নাম দেখছি জন্নত, তোমার নামের খাসাতে এই নাম দেখছি, দেখিয়া আমার বিশ্বাস হয়েছে এই যাইনো কোয়া, অর্থাৎ মুহাম্মদ যাইনো কোয়া, এই তোমার খুব মায়া রইবা, এর লাগে আমি তান উসিলা লইয়া তোমার কাছে দোয়া করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিল। ওসিলা তখন আসিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। কিয়ামত ওসিলা লাগবো। শাফিউল মুজনিবিন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ছাড়া আমরা গুনাহগার উম্মত পাড়ি দিতে পারতাম না। তো আল্লাহ কইলা যে আদম, তুমি যে কথা কইছো এটা ঠিক কইছো, আর আরো জানিয়া রাখো এই যে মোহাম্মদ নাম দেখছো, যদি আমি তানরে না বানাইতাম তাইলে তোমারেও আমি বানাইলাম না। অর্থাৎ আদমরে সৃষ্টি করার মূলে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায় দুনিয়াতে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে স্বীকৃত নবী, মনোনীত নবী কোন সময় থেকে? এও সওয়াল সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রে সওয়াল করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোন সময় থেকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিছেন, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন আও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের ভিতরে যখন জান দেওয়া হইছে না, আদম আলাইহিস সালামরে পরিপূর্ণভাবে সৃষ্টি করা হইছে না, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলা যে আমি তখন থেকে এই নবী, অর্থাৎ আল্লাহ আমারে নবী হিসাবে মনোনীত করছেন। আর আগমনের দিক দিয়ে হইলা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি খাতামান নবিয়্যিন। আগমনের দিক দিয়ে হইলা সবচেয়ে বাদে আমরা নবীজি খাতামান নবিয়্যিন, সবর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। তো এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী হলর নবী। বাকি আম্বিয়া কেরাম যারা আছেন দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, তাদের একটা এগ্রিমেন্টের উপরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কি এগ্রিমেন্ট? কোরআন শরীফে আছে, ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম ফিল ইলা আখির আয়াত। এই আয়াতও আছে আল্লাহ আগর আম্বিয়া হলরে আলমে আরওয়াত রুহানি জগত বাকি সব আম্বিয়া হলরে এই সন্ধিতে ঢুকাইছেন যে আমি শেষ নবী, আমার নবী খাতেমুন নবীন সৈয়দুল মুরসালিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ফাটাইমু দুনিয়াত, তুমি তাই তান উপরে ঈমান আনতে হইব, এবং যদি তুমি তাই তানরে ফাও তাইলে তানরে সাহায্য করতে হইব। এই সন্ধিতে বাকি আম্বিয়া কেরাম রে আল্লাহ নবুয়তি দিছেন আমার নবীজির উপরে ঈমান আনার শর্তে, এই শর্তে দিছেন নবুয়তি। খায়ের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে আমরা হইতে পারছি, এটা আমরা লাগি বহুত বড় সৌভাগ্য, খুশ কিসমত। দয়াল আল্লাহ দয়া করছেন, আমরা কিসমত মারছেন, রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হইতে পারছি। তার উম্মত হওয়ার কারণে মানুষ তো এমনিতেই সৃষ্টির সেরা। দুনিয়াতে আল্লাহ যত কিছু বানাইছেন এর মাঝে মানুষ জাতির সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখির আয়াত। মানুষ জাতিরে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন। সবচেয়ে বেশি সম্মানী হইল মানুষ জাত। পৃথিবীতে অনেক কিছু আল্লাহ বানাইছেন, এর মাঝে প্রাণী সকলের মাঝে মানুষ এক জাত, এই জাতরে আল্লাহ সবচেয়ে সম্মানী বলিয়া ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম।
আর নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা সম্মান কতটুকু দিছেন দেখুন। আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহ ফিরিস্তা দিয়া আদম আলাইহিস সালামরে শ্রদ্ধা করাইছেন। এই সম্মানের এক বাট আমরাও পাই। আমরার মূল বুনিয়াদ আদম আলাইহিস সালামরে যে সম্মান দেওয়া হয়েছে, ফিরিস্তা দিয়ে শ্রদ্ধা করা নিয়ে হয়েছে, এই সম্মানের আমরাও এক ভাগিদার, একটা বাট পাই আমরাও। তো ইবলিসে কিন্তু শ্রদ্ধা করছে না। হে কইছিল আমি অগ্নির বানাইল, আদম মাটির বানাইল, আমি শ্রদ্ধা করতাম কেন? হে শ্রদ্ধা করছিলাম। তার ভিতরে তকব্বুরি আছে। তকব্বুরি জিনিসটা বড় মারাত্মক। আমরার মাঝে অনেকের মাঝে তকব্বুরি থাকে। কোনো একটা জিনিস তো স্বভাবতই আছে। আমার এখন ডাক দেন যদি, তৈলে আমি উত্তর দিব কিতা, ও আমি আছি, আমি, অর্থাৎ আমার আমিত্বর মালিকটা কমপক্ষে আমি, এটা তো আমি কই আমার আমিত্বের মালিক। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর মায়ার বন্দা যারা, নেক বন্দা যারা, অলি আল্লাহ মানুষ যারা, এরা কিন্তু এই আমিত্বটাও নিজের বলিয়া কোনো সময়ও চিন্তা করে না। এই আমার আমিত্বটারেও তারা মনে করে এটার মালিকও আল্লাহ। আমরা অনেক সময় কিছুটা ভুলি যাই যে আমি আমার আমিত্বটার একক মালিকানা আমার। আসলে তো আমার নাই, আল্লাহ তো আমার আমিত্বরে যে কোনো সময় মিটাইয়া দিলেই তো পারেন। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা আরো কত সম্মান আল্লাহ দিছে। দুনিয়ার তো আল্লাহ অসংখ্য নিয়ামত আমরা দিছে। দিতে দিতে আল্লাহ এক জায়গায় ঘোষণা করছেন যে আল্লাহ কইন সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমরার তাবে করিয়া দিছেন, আমরার কন্ট্রোলে দিয়া দিছেন, আমরার ফায়দার লাগে দিয়া দিছেন, আমরার গবেষণার লাগে দিয়া দিছেন, আমরার চিন্তা করার লাগি, আমরার ফায়দার লাগি, আমরার নিয়ন্ত্রণে, মানুষ জাতের নিয়ন্ত্রণে সৃষ্ট জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষ জাতরে দিয়া দিছেন, মানুষ জাতের ফায়দার লাগে। এটা নিয়ে রিসার্চ চিন্তা করলে আল্লাহর কুদরতের শান এবং মানুষের মর্যাদা, একেবারে সাপ, ব্যাঙ, জীবজন্তু, গাছ, মাটি, আসমানের বৃষ্টি যা কিছু আছে সব মানুষের লাগে। যেমন সাপ দিছেন আল্লাহ, আমরা তো পাইলেও মারি। সাপটার বিষ দিয়ে কিন্তু মানুষের অত্যন্ত মারাত্মক রোগের এবং অত্যন্ত মূল্যবান ঔষধ বানানি হয়। গাছ আল্লাহ দিছেন, দুইটা মিশাল দেই। গাছটাকে আমরা অক্সিজেন পাই, গাছে আমরা শ্বাস প্রশ্বাসের লগে কার্বন ডাই অক্সাইড বাইর হয়, ওটা শুষিয়া নেয়। গাছে আমরা ফল দে, গাছের জলে মাটি দরিয়া রাখে, গাছে অনেক সময় আমরা তুফান থেকে বাঁচায়, গাছে আমরা ছায়া দে, গাছে আবহাওয়ার স্বাভাবিক রাখে, গাছে ফল ধরে আমরা খাই, বিভিন্ন জীবজন্তু খায়, গাছের লাঠি দিয়ে আমরা অনেক কিছু বানাই ইত্যাদি বহুবিধ ফায়দা গাছে দে আল্লাহ আমরাই বানাইছেন। আর 1500 বছর আগে হুজুরে পাক ইসলামে জানতা এই গাছে এত ফায়দা দে, এর লাগি তার হাত মোবারক দিয়া, হাত দিয়া নিজে গাছ রুইয়া আমরা দেখাইয়া দিয়া গেছেন যে তুমি তাই নো গাছ রুও। গাছ রুয়াটা হইল সুন্নত। একটা গাছে আপনি আলহামদুলিল্লাহ তো কও না, মজা লাগছে। একটা গাছে বহুবিধ ফায়দা দেয়। 1500 বছর আগে হুজুরে পাক ইসলামে নিজে জানতা বিদায় হাত দিয়া গাছ রুইয়া আমরা দেখাইয়া দিয়া গেছেন যে তুমি তাই নো গাছ রুও। গাছ রুইলে একটা গাছ যতদিন জিতা থাকবো ফায়দা দিব, আপনি দুনিয়া থেকে গেলে গিয়ে এটা সদকায়ে জারিয়া, এটা সবের বাট আপনার কবর গিয়ে বসে। তখন তো আমরা বৃক্ষরোপণ অভিযান বৎসরে একবার করি, গুড বালা, এটা খুবই বালা। কিন্তু নবীজির যে আদর্শগুলা সর্বক্ষেত্রে আমি একটা গাছ দিয়ে দেখাইয়া দিলাম। যদি আমি এই সুন্নতের অনুসারী হয়ে যাই এবং দুনিয়ার থেকে যাওয়ার পরে সব পাইবার ইচ্ছা থাকে, তাইলে আমি তো আমার বাড়িতে গাছ রইমু, মানুষের বাড়িতে রিকোয়েস্ট করবো একটা গাছ রুইতে দেও, রাস্তার খাসাত গাছ রইমু। এটা অনেক মানুষ আছে সারা জীবন গাছ রুইয়া যায়। বিচিত্র না হইতে পারে এই সব যাইতে যাইতে তার এত সব হইতে পারে, কিয়ামতের দিন আল্লাহ হইতে পারেন তোমার এক গাছের সবে আমি তোমারে ছাড়ি দিলাম, যাও জান্নাত দাখিল হয়ে যাও। এই আদর্শটা তখনই রাখিয়া গেছেন হুজুরে পাক ইসলামে। নবীজির আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরা বাচ্চাইন করে বৎসরে একবার প্র্যাকটিস করাই, হাত ধোয়া দিবস পালন করি। দিবসের তো অভাব নাই, এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে দিবস বানানো হয়েছে না।
হাত ধোয়া দিবস পালন করা হয় স্কুলে, এটা খুব ভালো। আর নেজাফতুন নিসফুল ঈমান, পবিত্রতা ইমানের একটা অংশ। কিন্তু আমার বাচ্চাটা যদি আমি 5 ওয়াক্তের নামাজি বানাইলেই 5 ওয়াক্তের নামাজি বানাই দিতাম পারি, তইলে খালি হাত খোঁজা পর্যন্ত দইতো না। ডেইলি 5 বার সমস্ত পাও দইব, হাত দইব, মুখ দইব, মুখের ভিতর দইব, নাকের ভিতর ওয়াশ করব, মাথা ওয়াশ করব, গর্দনা ওয়াশ করব, মানে সমস্ত কমপ্লিটলি পরিপূর্ণভাবে ডেইলি 5 বার হে জীবাণুমুক্ত এবং পরিচ্ছন্ন হইতে পারবো, নামাজি বানাই দিতাম পারি যদি। ইসলামের যত আদর্শ এটা একেবারে আমরা বুঝি না, এটা খ্রিস্টান এবং ইহুদিরা তারাও এবং অনেক অমুসলিম মনীষী যারা আছে, বড় বড় মনীষী, তারাও এটা মানিয়ে নিছে যে ইসলামের আদর্শটাই সবচেয়ে উত্তম আদর্শ। এর লাগেই তো আল্লাহ কোরআন শরীফ ঘোষণা করছেন, হুজুরে পাক ইসলামের যে আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির উসওয়ায়ে হাসানা অর্থাৎ সর্বোত্তম এবং সর্বকালের জন্য সর্বোত্তম আদর্শ আমার নবী হুজুরে পাক ইসলাম রে আল্লাহ দিয়ে দিচ্ছেন। আমরা এটা নাই অবশ্য অনেক দূরে হয়ে গেছি। সর্বক্ষেত্রে একটা মানুষের জন্মের পর থেকে লইয়া আজান দেওয়ার থেকে আরম্ভ করিয়া তার ব্যক্তিগত জীবন, তার সংসার জীবন, তার সমাজ জীবন, তার প্রতিবেশীর সাথে সম্পর্ক, একটা রাষ্ট্র পরিচালনা, আন্তর্জাতিক ক্ষেত্রে কিভাবে পলিসি অ্যাপ্লাই করা ইত্যাদি সব ব্যাপারে নবীজি হুজুরে পাক ইসলামের সবচেয়ে উত্তম আদর্শ রাখিয়ে গেছে। আমরা এগুলোর থেকে হরে গেছি। না হয়তো এক সময়ে আজ থেকে 1300-1400 বছর 1200 বছর আগে মুসলমানরা, আজকে আমরা দুনিয়ার বুকে তো মায়ের খাইয়ার খেল লাগি, কাটে কাটে মায়ের খাইয়ার আমরা দেশগুলা ধ্বংস হইতেছে, বিজাতীয় সংস্কৃতি আমরা দেশে ঢুকতেছে। এর পিছনে কারণ কিটা? আমরা ছাড়িয়ে দিছি। না হয় আমরা তো সেই মুসলমান, আমরা সেই নবীজির উম্মত, সেই উম্মতে মুহাম্মাদি যারা আজ থেকে 1300-1400 বছর আগে 1200 বছর আগে আজকে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ ছিল এবং পৃথিবীর প্রায় অর্ধেক মুসলমানরা শাসন করছে, স্পেন থেকে চীন পর্যন্ত মুসলমানরা শাসন করছে। আজকে আমরা এগুলোর থেকে পিছন থেকে হচ্ছি, আমরা মন্দ হইছি, আমরা খারাপ হইছি একমাত্র দয়াল নবীর আদর্শ এবং দয়াল নবীর সুন্নতের অনুসরণ না করার কারণে আজকে আমরা বঞ্চনা, লাঞ্ছনা, গঞ্জনা, নির্যাতনের শিকার হইতেছি। না হয় আমরাও সেই সে মুসলমান 1200-1300 বছর আগে পৃথিবীর বুকে যারা দাপটে সমস্ত দুনিয়ারে অর্ধেক দুনিয়ারে শাসন করিয়া গেছে, সেই সে মুসলমান আমরাও। আজকে আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। এটার লাগে মুসলিম জনতা বেশ দায়ী নাই। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার সত্যিকারের নবীজির সুন্নতের আদর্শের অনুসারী মানুষ আছে, কিন্তু দুনিয়ার বুকে মুসলমান দেশগুলা যে সমস্ত ক্ষমতাসীনরা শাসন করতেছে, বাংলাদেশ সহ যে সমস্ত দেশগুলা যারা শাসন করতেছে, মুসলমান দেশগুলা, তাদের কাছে ইসলাম কোনো ব্যাপার নাই, কোনো জিনিস নাই। আল্লাহ, মোহাম্মদ, টুপি, মসজিদ ইত্যাদি কোনো ব্যাপার নাই। তারা হইলো ক্ষমতায় কিভাবে থাকা যায়, এটাই হইলো তাদের চিন্তা চেতনা, এটা নিয়েই ব্যস্ত আছে। খেও রাশিয়ারে সালাম দিতেছে পুটিন রে, খেও আপনার আমেরিকার প্রেসিডেন্টের শ্রদ্ধা দিতেছে, খেও নরেন্দ্র মোদী প্রণাম দিতেছে। এইগুলা দিলে ক্ষমতায় থাকা যায়। মুসলমান যাও গুল্লায় যাও, অসুবিধা নেই। এর লাগি আমরা ধ্বংস হইতেছি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওই যে একটু আগে আমি কইলাম আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। ও দেশও কিছুদিন আগে ও দেশের শিক্ষামন্ত্রী আমরা বান্দর বানাই দিতে চাইল, বান্দর বানাই দিতে চাইল। আমরা বান্দর থেকে আইছি ডারউইনের থিওরি দিয়া যে আমরা লেঞ্জ আসলো, আস্তে আস্তে ওটা ভরিয়া আর হেসে মানুষ হইছি। নাউজুবিল্লাহ, সরাসরি কোরআন শরীফের আয়াতের খেলা। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সরাসরি ঘোষণা করছেন এক বেটার এক বেটির থেকে আমরা জন্ম দিছেন, এক আদম আর এক হাওয়ার আওলাদ। বর্তমান শিক্ষামন্ত্রী খুব জাপাইয়া পড়িয়া চেষ্টা করছেন যে বাংলাদেশের মুসলমানদের আদম সন্তান না হইয়া বান্দরের বাচ্চা বানাইতা। সম্ভব হইছে না, বিশেষ কারণে আপনারা দোয়ায়, আল্লাহর হুকুম, আপনারা সমর্থন থাকার কারণে আমার ছোট ভাই মৌলানা হুসামউদ্দিন সরাসরি প্রধানমন্ত্রীর লোক এটা আলোচনা করার প্রেক্ষিতে আমার বিশ্বাস শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাই কিছুটা হচ্ছেন। তবে তার নিশা রয়েছে। 5 দিন আগে টিভির দেখছি কইরা যে এটা প্রাথমিক সংস্করণ, অর্থাৎ পয়লা টেপ দেওয়া হয়েছে বাংলার মুসলমান। ওটা খায় যদি 12 বছর ঘুরা বান্দর বানাই দিতে, তাই এটা হবে না।
আমরা বান্দর না, আমরা মানুষ, আমরা আদম সন্তান, আমরা নবীজির উম্মত, আমরা সৃষ্টির সেরা। এটার থেকে হরাইতে হবে পারত না। তো আর আমরাও ঠেকছি বিপদ। আমরা হুজুর হলোর উপরে ওয়াজ ফদে আল্লাহ কোন মুদগান কথা কই যে মাদ্রাসার যেটা হুজুর হলে পড়ায় অনেক পাইলাম, সংখ্যা কম হইলেও এরার বিশ্বাস হইল যে রিজার্ভ সরকারে দেয়, এটা মাতিয়ে গেতে পারত। রিজার্ভর মালিক সরকার, মানে বেতন দেশ, অসুবিধা নাই, খাও। হ্যাঁ, এবার পরিষ্কার হাদিস শরীফা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস হইলা উলামায়ে কেরাম। আর কোরআন শরীফে আল্লাহ আবার কইয়া দিছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকো। আমরা ছোট ছোট জিনিস লইয়া মেশা বহল খালি খনি মারামারি, ঐক্য হইতে চাই না। ঐক্যবদ্ধ হইলে অতীতের ইতিহাস আছে। আমার বাবার অনেক ঘটনাও আমি দেখছি। ডক্টর ফজলুর বিরুদ্ধে মুরব্বী সাহেব হলে কইতা পারবার সিলেট আন্দোলন হয়েছিল বাবার নেতৃত্বে, বাবার সভাপতিত্বে সাহেব কেবলা। একদিকে দেখলাম কৌড়িয়ার শেখ সাহেব, একদিকে দেখলাম বাগার শেখ সাহেব। আমার চকুত লাগি রয়েছে বাগার শেখ সাহেবে লাঠি তুলা মারিয়া কইছিল আইয়ুব খান রে, আইয়ুব খানের খোল্লার আমার এই গোল্লা, এটা বেটাইন কই গেলা। এটা তো এখনো এটা হইতে পারতো যদি আমরা একটু উদার মনে হইতে পারতাম, যদি আমরা একটু ত্যাগ স্বীকার করতে পারতাম। তবে আমরা লাগি মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকা উচিত। বিচিত্র নয়, এই জাতটা হয়তো আবার আইতে পারে। এই দেশে একটা বিরাট একটা সিন্ডিকেট আছে যার দায়িত্ব দেওয়া হয়েছে যে ইসলামী আদর্শের এই দেশটাকে মিটাই দেওয়ার লাগি দায়িত্ব দেওয়া হয়েছে। এরা আন্তরিকভাবে সচেষ্ট আছে, যেটার সাথে কিছু বাইরের শক্তিও জড়িত আছে এবং এটা তারা চেষ্টা করে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কোরআন শরীফে কইরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরারে উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত, আল্লাহ তান হাবিবের উম্মত আমরারে কইরা আমরা হইলাম সব জাত গুণে গুণী মানুষ। আল্লাহ নিজে ঘোষণা করলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এই দয়াল নবীর উম্মত হওয়ার কারণে, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ আগর নবী হলর সাক্ষী হিসাবে আমরারে গ্রহণ করবা। আমরা আল্লাহর দরবারে সাক্ষী দিব তান হাবিবের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরার সাক্ষীরে কবুল করবা। সুবহানাল্লাহ। সর্বোচ্চ আদালতও আমরা সাক্ষী গ্রহণযোগ্য হইব দয়াল নবীর উম্মত হওয়ার কারণে। এই যে নিয়ামত, কত বড় নিয়ামত। যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা যে তোমার উম্মতের, তোমার কওমের কাছে আমার হেদায়েত পৌঁছাইছিলেন। নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ, আমার যেভাবে হেদায়েত দিয়া দেওয়া হয়েছে আমি পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে আল্লাহ জিজ্ঞাসা, তারা অস্বীকার করবো নাও আমরার কাছে কোনো হেদায়েত লইয়া কেউ আইসেন না। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামরে জিজ্ঞাসা, তোমার সাক্ষী কে আছে? নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা কারে? আমরারে সাক্ষী মানবা দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমরা সাক্ষী দিব, আল্লাহ আমরা সাক্ষীরে কবুল করবা। এই ইজ্জত পাইছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়, এই নিয়ামত আমরা পাইছি। আর এত আছে, আর এই এত লাস্টে হইল ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমরা লাগি সাক্ষী বনবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতে মুহাম্মাদির সার্টিফাই করবা, এরা আমার উম্মত ওয়ালা। আল্লাহর দরবারও আমরার পরিচয় তুলিয়া ধরবা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। আরো হায়াত আল্লাহ কইন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমরারে কইরা খায়রে উম্মত, সবচেয়ে উত্তম মানুষের দল হইলাম আমরা, সবচেয়ে ভালো মানুষের দল হইলাম আমরা। আমরা যারা উম্মতে মুহাম্মাদি মুসলিম উম্মাহ, মুসলমান যারা, এরারে আল্লাহ কইরা সবচেয়ে ভালো মানুষের দল আমরা, খায়রে উম্মত, সবচেয়ে উত্তম মানুষের দল হইলাম আমরা। আগে যে কইছি নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞাসা, তোমার কওমের কাছে হেদায়েত পৌঁছাইছনি? তানরে কওম কইবা।
নবী রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক ইসলাম রে আল্লাহ পাঠাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা সমস্ত মানুষ জাতির মানবতার নবী মানুষ জাতের নবী মানবতার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ঈমান আনছে কেউ ঈমান আনছে না এগুলা কথা দেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই আয়াত আল্লাহ কইরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমরা রে সবচেয়ে ভালো মানুষের দল আল্লাহ কইরা আমরা গুরু দায়িত্ব দিয়াও দিছেন উম্মতি মুহাম্মাদীর উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে প্রথমত আদমরেই বানাইছেন ফিল আরদি খলিফা আদম জাতরে আল্লাহ বানাইছেন মুসলমান জাতরে আল্লাহর জমিন আল্লাহর প্রতিনিধিত্ব করার লাগে আল্লাহর প্রতিনিধিত্ব হইতে ভুল বুঝই না জানি আল্লাহই করার কিছু নাই নাউজুবিল্লাহ আল্লাহর প্রতিনিধিত্ব মানে আল্লাহর দ্বীনরে প্রতিষ্ঠিত করা আমরার দায়িত্ব উলামা হলোর মূল দায়িত্ব আমরারও দায়িত্ব আছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আমরার খাম হইল আমরা ভালো পথ মানুষরে দেখাইয়া দিতাম হেদায়েতের পথ দেখাইয়া দিতাম সত্যিকারের মানুষ বনার পথ যেটা ওটা দেখাইয়া দিতাম মানুষের মধ্যে মানবীয় গুণাগুণ সৃষ্টি করতাম এবং বাদ খামটাকেই মানুষরে ফিরাইয়া রাখতাম এটা মূল দায়িত্বটা হইল উলামায়ে কেরামের উপরে উলামায়ে কেরামের উপরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর যারা উলামায়ে কেরাম তানতানোর মূল দায়িত্ব হইল হেদায়েত করতা মানুষরে ইসলামের পথে মানুষরে ডাকতা ইসলামিক তাহজিব তামাদ্দুনের শিক্ষা দিতা উলামায়ে কেরামের দায়িত্ব কিন্তু আপনি আমিও মানুষরে হেদায়েত করতাম পারবো আর দ্বিতীয় দায়িত্ব বর্তায় রাষ্ট্রের উপরে মুসলমান রাষ্ট্র পরিচালনায় যারা আছে তারার উপরে এরার কথা তো আগে হইলেছি এরা এটা মজব না এটার দরকারও নাই তারা আমরা রূপে দায়িত্ব বর্তায় আমরা হেদায়েত করতাম কিলা আমরা তো আলিম নাই আমরা তো নন আলিম কিলা হেদায়েত করতাম অবশ্যই আপনারাও পারবা আমিও পারব আমি যদি একটা ভালো মানুষ হইতাম পারি আমি যদি মন ভালো একটা মানুষ হইতাম পারি আমার মাঝে যদি মানবীয় গুণাগুণ থাকে আমি সত্যিকারের আদর্শ একটা মানুষ হইতাম পারি তাইলে আমিও মানুষের হেদায়েত করতাম পারব কারণ এই সময় আমার মনটাই চাইব খালি বালা কাম করার যেহেতু আমার মন বালা মানুষের মন বলতে মানুষের মন আছে অন্তর আছে অন্তঃকরণ আর একটা আছে গভীরই একটা অন্তর আছে যেটারে আপনার ইয়ে খাওয়া হয় কাল্ব খাওয়া হয় ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব একটা মানুষের মন যখন দিল যখন কলব যখন আলোকিত হয়ে যায় সেই মানুষের সব খামে আলো ছড়ায় আর একটা মানুষের মন যখন অন্ধকার হয়ে যায় সে যেদিকে যায় মানবতারে কলুষিত করে মানুষকে অন্ধকারের দিকে ফেলায় খারাপ মনের মানুষ মদ খাইব গাঞ্জা খাইব মানুষ মারব মানুষরে ফসাদ ফেলাইব মানুষরে যত ধরনের খারাপ তার মানে ফারে হে করিয়া যাইব কারণ তার মনটাই সবসময় চায় খারাপ মন খারাপ করতে চায় তার ব্রেইনে সবসময় অর্ডার দিব তুমি খারাপ করতে থাকো আর বালা মানুষ যদি হয় মনের দিক দিয়ে বালা মানুষ হয় অন্তর তার গভীর অন্তরটা ভালো হয় তাইলে হে নিজে বালা থাকবো এবং মানুষরে বালা খামের দিকে ফিরাইব ইলিম ছাড়া হেদায়েত করতাম কিলা যেমন একজন সুর আছে তারা হেদায়েত করতাম পারমু সুরে দেখা মাত্র আমি যদি সুন্দর মনের মানুষ হই আমার মনে হয় বলি মানুষটা তো একটা বেফতি হয়ে গেছে এটা বালা ফতে আইতো যদি তারে আমি হেদায়েত করবো কিতা কইম তারে কইম রে বা তুমি চুরি করিও না বা চুরি করাটা বড় গুনার কাম চুরি করা বড় শর্মের কাম চুরি করডায় ধরা খাও যদি আস্তা এতিমগঞ্জ এলাকার মানুষে জানবো আল্লাহ তোমার বাচ্চা কাচ্চাও দিছে এটারে তো বিয়া শাদিও দিতে পারতে নাই আল্লাহর রাস্তায় এগুলার থেকে হরিয়ে যাও তোমার জীবন বাঁচাইতায় দরকারে আমি গাঁও থেকে চান্দা করিয়া তোমার রিক্সা একটা লইয়া দিলে না হয় টেলা একটা লইয়া দিব তুমি আল্লাহর রাস্তায় তুমি ফোরটা ছাড়ো হেদায়েত হইল না ইলিম ছাড়া সুন্দর হেদায়েত হইল এটা খেয়ে করতে পারবে
যার মনের মধ্যে মানবীয় গুণাগুণ আছে, যে আলোকিত মনের মানুষ আছে, সে পারবে। আমিও গরমের সময় সুরখাই জামা আটকেছিলাম, আমি ছোট ছোট অনেক জিনিস ফলো করি। তো কয়টা ফুয়াইন দেখলাম ভালো হয়েছে, স্পোর্টস গেঞ্জি আর প্যান্ট ফিন্ন বারোইয়া দেখলাম বিরাট জাম হয়েছিল। অত পরিশ্রম করিয়া প্রায় 40 মিনিটের কম নাই, তারা মাথার গাম পাত ফেলাইয়া রাস্তাটারে ক্লিয়ার করিয়া দিছে, গাড়ি কিন্তু চলার ব্যবস্থা করিয়া দিছে, জাম ছুটাইয়া দিছে। আমি চিন্তা করলাম যে এই ফুয়াইন গুন্তর মন অত্যন্ত সুন্দর। তারা চিন্তা করছে যে মানুষ বিপদ পড়ছে, মানুষের পথ দেখাইয়া দেওয়া দরকার। মানুষ, কত মানুষ হয়তো রোগী আছে, বিদেশ যাওয়া আছে, বিভিন্ন সমস্যাতে আছে, চলো আমরা যাই মানুষ কিন্তু একটা এই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করি। এই আইয়া তারা ট্রাফিকের ডিউটি করিয়া রাস্তাটারে ক্লিয়ার করিয়া দিছে। আমি চিন্তা করলাম, আমি মেশা বইয়া যে এই প্যান্ট শার্ট পরা ফুয়াইন্তের মতো মনটা যদি আমার হইতো, তাহলে তো আমিও ভালো মানুষ হয়ে গেলাম। মানুষের বাহ্যিক আচরণ দেখিয়া নেগলেক্ট, ঘৃণা করা ঠিক নাই। মূলত তো কোনো মানুষ, যে কোনো ধর্মের বর্ণের শ্রেণীর মানুষে আমরা সব মানুষের মানুষ হিসেবে মূল্যায়ন করতাম হইব। কারণ এক জায়গার থেকে আইছি, আগে কোরআন শরীফের আয়াত যেটা করছি, এক আদম আর এক হাওয়া থেকে আইছি আমরা। এই হিসাবে আমি যেমন আদম সন্তান, হিন্দু বেটাও, খ্রিস্টান, বৌদ্ধ, সুইপার, যত শ্রেণীর মানুষ আছে সবই আদমের সন্তান, আদম আর হাওয়ার সন্তান। এই হিসাবে আমি যেমন মানুষ, সেও মানুষ, তার মানবতারে আমি মূল্যায়ন করতাম, তার মানুষ হিসাবে আমি মূল্যায়ন করতাম। গুনাহগার হইতে পারে, অন্য ধর্মের হইতে পারে, কারণ দয়াল নবী হুজুরে পাক ইসলামে সব জাত মানুষের মর্যাদা দিছেন। এক হাদিস শরীফ আছে, হুজুরে পাক ইসলাম এক ইহুদির জনাজা দেখে খাড়া হয়ে গেলা। এক সাহাবী সওয়াল করলা যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির জনাজা, জনাজার নাম এখন জনাজা রয়েছে না, অনেক জায়গায় দেখা যায় এটা হচ্ছে মরদেহ। এরপরে ও মরি গেলে আমরা কই না নি ইন্তেকাল করছেন, এটা হয়ে গেছে গিয়া আপনার, এটা হইছে মরদেহ, এটা হয়ে গেছে কি দেহ ত্যাগ করছি, দেহ ত্যাগ করিয়াছেন। এটা আইসে হইতে জানি, এটা আমরা নানা বাড়ির ওবাই থেকে আইসে, বদরপুরতে ওবাই থেকে আইসে। ওটা আমরা এক গুঁড়ো এখানে মাথা বান্ধিয়ে লাগছেন, ওটা পার করতে হবে, ওটা বই পর্যন্ত দেওয়া আরম্ভ করেছে। তা হুজুরে পাক ইসলাম খাড়া হয়ে গেল ইহুদির জনাজা হওয়ার পরে, হুজুরে পাক ইসলামে খুব রাগ করিয়া জবাব দিলা যে সে কি মানুষ নয়? অবশ্যই সেও মানুষ, তারে মানুষের মর্যাদা দিতে হইব, মানুষ হিসাবে মূল্যায়ন করতে হইব। দয়াল নবী সব জাত মানুষরে মানুষ হিসাবে মূল্যায়ন করছে। একজাক্টলি বাহ্যিক লেবাস দেখিয়ে কিছু মেসা বকল মাঝে মধ্যে পাওয়া যায়, পাবলিকরে টোটালি সালাম দিতে চাই না, মোটেও না। অর্থাৎ পাবলিক, তুমি আমার থেকে হরু, তুমি আমারে সালাম দেও। আমি তো ওই যে জামের মাঝে যেটা পয়েন্ট দিয়েছি, আমার থেকে আমি মনে করি তারা বহুত ভালো। আমি তো কইব আমার ইনো গরমে জ্বালাই লিব, আমি এটা পারতাম নাই, কিন্তু তারা তো পারছে। এর লাগি ওই কোন সব মানুষের মর্যাদা দিতাম। আমরা মানবতার নবীর উম্মত, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, যাইন তান উম্মত। সালাম দিন না, মাঝে মধ্যে দেখা যায় পাবলিক খেরুরে কোনো হুজুর হলে সালাম তো একটা দোয়া, কত মতবরক দোয়া। একজন মানুষের আপনি কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা ও শেষ নাই। এই মানুষটারে আপনি কইলা যে আল্লাহ তোমারে শান্তিতে রাখুক আর আল্লাহর দয়া মায়া তুমি পাও, তার জীবনের লাগি একটা সমৃদ্ধ দোয়া আপনি করলা তার লাগি, যেটা কোরআন শরীফও তাকিদ দেওয়া হয়েছে, হাদিস শরীফও তাকিদ আছে সালামের। বহুত মতবরক একটা দোয়া। দুনিয়ার সব মুসলমানের সালাম এক জাত, কিন্তু নবীজি হুজুরে পাক ইসলামে ছোট বাচ্চাইন্তর খাসাবায় যাইতেও তারা সালাম দিছেন, সালাম শিকাইবার লাগি খেয়ে দিছেন। দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা, সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দুনিয়া আখেরাতের বাদশা যায় তাইনো ছোট বাচ্চাইন্তরের যাইতে, বাচ্চাইন্তর খাসাবায় যাইতে সালাম দিছেন, তারা সালাম শিকাইবার। তকব্বুরি খেরুর ভিতরে তাহলে এটার নতিজা বড় খারাপ। হাদিস শরীফ মোতাবেক যে মানুষের মধ্যে সুই পরিমাণ কোন তকব্বরি আছে, বড়ত্ব আছে, তাই বেহেশতর চোখ দেখতে নাই, জান্নাতও দিতে পারত না। আর মুত্তাকি আর মুতাকাব্বির দুইটা শব্দ উচ্চারণের দিক দিয়ে আরবি শব্দ পাশাপাশি, একটা আটটার আকাশ পাতাল তফাৎ।
এই পরিমাণ উল্টা একটা আরেকটার অর্থ। মুতাকাব্বির হইলা যার ভিতরে তকব্বুরি আছে, বড়ত্ব আছে। ইন কোনো দিনও সামান্যতম বড়ত্বের মাঝে থাকতে তাই মুত্তাকি হইতে পারত নাই। আর মুত্তাকি যে মানুষ, পরেজগার যে মানুষ, খোদাবিরু যে মানুষ, তার ভিতরে তিল পরিমাণের কোনো তকব্বুরি হইতে নাই। মাটির মানুষ সে, তার নিজের অস্তিত্বর মালিকও সে নাই, সে মনে করে এটার মালিক আল্লাহ। বাস্তবে এইটাই। এর লাগি এই জিনিসটাকে বাঁচিয়ে থাকার চেষ্টা করা উচিত। তো দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কইরা আমরা নিজে বালা মানুষ হইতাম এবং বাদ মানুষরে, বেফতি মানুষরে পথ দেখাইতাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বালা মানুষ যদিও আমরা রেখা হইছে, কিন্তু উম্মতে মুহাম্মাদের মাঝে আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানী হইলা উম্মতে মুহাম্মাদের মাঝে সাহাবায়ে কেরামের মর্যাদা আল্লাহর দরবারে সবচেয়ে ঊর্ধ্বে। এরা সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে কইছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি রাদিয়াল্লাহু আনহুম ইলা আখিরি আয়াত। এই আয়াতও আছে। আল্লাহ ঘোষণা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এরার উপরে খুশ হয়ে গেছেন। আল্লাহ নিজে ঘোষণা করছেন সাহাবায়ে কেরাম সম্পর্কে, এবং সাহাবায়ে কেরামও আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর উপরে খুশি হয়ে গেছেন। এত বড় মর্তবা সাহাবায়ে কেরাম, এরার মর্তবা এত বুলন্দ হইল কেন? তাই তো যে হাদিস শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনছেন, আমরাও তো হাদিস শরীফ সিয়াসিত্তার কিতাবও পড়ি। আর তাই যে কোরআন শরীফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনছেন, আমরাও তো প্রিন্ট করা সেই কোরআন শরীফ পড়ি। আর তান মর্যাদা অত বুলন্দ হইল কেন? হাও বালা মানুষ হওয়ার ফত, তান মর্যাদা বুলন্দ হইছে। সৃষ্ট জগতের শ্রেষ্ঠতম পরশ পাথর রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে যাওয়ার কারণে, সংস্পর্শে যাওয়ার কারণে, টাচে যাওয়ার কারণে আল্লাহ এরারে আলোকিত, দুনিয়ার মাঝে সবচেয়ে আলোকিত মানুষ বানাই দিয়েছে। নবীজির এক হাদিস শরীফ আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমার সাহাবী কোনখানে ইন্তেকাল করলে কিয়ামতের দিন এরা আলোকিত হইয়া উঠবা এবং এই জায়গার মানুষের সর্দার হইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুই ধরনের হেদায়েত দিয়া পাঠাইছিল। একটা আছিল জবান মোবারক দিয়া হেদায়েত করছে, মুখ দিয়া, যেটা হাদিস শরীফ আছে। আর আরো হেদায়েত আসলো অন্তরের সাফাই। ইন্না ফিল জাসাদে মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আপনার আমার কোনো বাচ্চা যদি কোনো নেশাখোরের সংস্পর্শে যায়, 15 দিন যাইতো না, হেও বোতল খাওয়া আরম্ভ করে দিব। আর পাক সাফ মনের, সুন্দর মনের কোনো মানুষের সংস্পর্শে যায়, কোন নেক মানুষের সংস্পর্শে যায়, অথবা খুব আদত খাসলত আমল বালায়তন মানুষের সংস্পর্শে যায়, সোহবতে যায়, টাচে যায়, মাসখানেক যাইতো না, হেও আস্তে আস্তে পরিবর্তিত হইয়া সঠিক সুন্দর একটা মুত্তাকি মানুষ হেও বনে যাব। এক্স্যাক্টলি নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আসলো দুই ধরনের। একটা আসলো জবান মোবারক দিয়ে, আর আরেকটা আসলো তাজকিয়ায়ে নফস, অন্তরের প্রশান্তি, মানে মন দিলরে আলোকিত করা। এটা আলোকিত হইছে সবচেয়ে বেশি, এই আলোর সবচেয়ে বেশি খাসাত সাহাবায়ে কেরাম যাওয়ার কারণে, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খাসাত নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাওয়ার কারণে তাই সবচেয়ে বেশি আলোকিত হইছেন, আলোকিত মনের মানুষ হইছেন, তান দরজা হইছে সবচেয়ে বুলন্দ। আর আমরা ক্রমান্বয়ে এরপরে আমরা ক্রমান্বয়ে এর নিচের খাতা রয়েছি। আল্লাহ যদিও এত তারিফ আমরা করছেন, আমরা কিন্তু ইলা রয়েছি না। ইতা মুসলমান আসলা 12-13 বছর আগে। আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে পাশ্চাত্য সংস্কৃতি আর বিধর্মীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি পাচার আরম্ভ হয়েছে। আর আলোচনা সর্বত্র দেখা যায়, বিভিন্ন সভা সমিতি, সিম্পোজিয়াম, সাংস্কৃতিক অনুষ্ঠান, টক শো ইত্যাদিতে। আমি একটা সালাম দিয়ে এক্সাম্পল দিতাম চাই। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ইসলামের আদর্শ আর অন্য আদর্শ কত বেশ কম। আমরা যে সালামটা করি,
এই সালাম একটা দোয়া, সমৃদ্ধ দোয়া করি চিরদিনের জন্য দুনিয়ার সব মুসলমানের সালাম একই সালাম, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার ব্যাপারে আবার সতর্কতা অবলম্বন করতে হয়। সালাম দেওয়া হইল সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। আজানটা মানুষের বেশি লম্বা, একেবারে প্রচন্ড লম্বা সালাম দেওয়া ঠিক নাই। জবাব ফেবে ছাড়াই দিত, এটা ওয়াজিব। আমার মিয়া সাহেবগিরি দেখাইতাম করি দিলাম বেশ লম্বা সালাম, চিনি যেই মানুষটা ওয়ালাইকুম সালাম বাদে আর বাকি হইতে পারতো না, তারে বিপদও বলাইলাম। এ বাকি জবাব দিত গিলা। জবাব দেওয়ার নিয়ম হইল যতক্ষণ আপনি কইছেন পারলে আরো এক শব্দ বাড়াইয়া নাই অতখানোর জবাব দেবো হইতো। আমি কই দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এই বিচারায় জানে শুধু আসসালামু আলাইকুম আর উত্তর হইল ওয়ালাইকুম সালাম, এর বাকি বাজু জানে না, ওয়াজিব আদায় করতে গিলা। এর লাগে একটু বুঝিয়া মাঝে মধ্যে সালাম দেওয়া উচিত আমরা। আর দুনিয়ার অন্যান্য সব দেশভিত্তিক সালাম আছে, জাপানি সালাম, চাইনিজ সালাম, পাশ্চাত্য সালাম আছে, আফ্রিকার বিভিন্ন দেশও বিভিন্ন ধরনের সালাম আছে, ইউরোপও সালাম আছে। একটা কম্পেয়ার করি চাই আমরার সালাম আর অন্য সালাম। আমরা সালাম করলে আজীবনের লাগি দোয়া করলাম, আল্লাহর কাছে দোয়া চাইলাম। সাপোজ আমি পাশ্চাত্য সালাম করি, যেমন ইউরোপিয়ান সালাম করি, যদি সকালে দেখি যদি এখন কিতা কইমো গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল। আল্লাহর কাছে চাওয়া নাই, আমি তোমার শুভ সকাল সকাল চাইতেছি, আমি নিজে কামনা করতেছি শুভ তোমার, আল্লাহর কাছে নাই। এটা কত সময় লাস্টিং করবো? দুপুরের আগ পর্যন্ত। দুপুরের বাক্কা আগে এটার লাইফ শেষ, এরপরে তুমি মরো আর বাঁচো আমি জানি না। মাগরিব পরে যদি একজন মানুষের আমি কই গুড নাইট, তাইলে এটা রাত 12টার আগ পর্যন্ত লাস্টিং করে, এরপরে বাবা তুমি মরো বাঁচো আমি জানি না। হয় এবার আমার ইসলামের তাহজিব তামাদ্দুন মোতাবেক, সাংস্কৃতিক মোতাবেক একজনকে সালাম করি যদি, জীবনের জন্য তোমার লাগি আমি আল্লাহর দরবারে আল্লাহর দয়া এবং আল্লাহর মায়া চাইতেছি। কত সমৃদ্ধ সর্বক্ষেত্রে এইভাবে আল্লাহ আমরা এত বড় নিয়ামত দিছে, ওটার থেকে হরাইবার চেষ্টা করা হয়। আমি ইয়াং ছেলে যারা আছো সবাই থাকো, বাইরে থাকো, আমি অনুরোধ করব তুমি তাই সঠিক নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়িও। অনুপম জীবন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা সম্পর্কে কোরআন শরীফে আল্লাহ কইছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির আখলাক, নবীজির ব্যক্তি চরিত্র যেটা, এটা হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে জিজ্ঞানি হয়েছিল নবীজির আখলাক কিরকম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিছিল যে নবীজির আখলাক হইল কোরআন শরীফ, অর্থাৎ কোরআন শরীফের বাস্তব প্রয়োগ, বাস্তবতা, বাস্তব রূপ, 30 পারা কোরআন শরীফের বাস্তব রূপ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনে দেখাইয়া দিয়া গেছেন। তাই এর লাগে আমি রিকোয়েস্ট করবো তুমি তেন পড়িও। জোয়ান ছেলে যারা খুব খুশি হইমু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক জীবনী এবং নবীজির জীবনী লিখতে গিয়া যারা লেখছেন, ইতিহাস যারা লেখছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত যারা লেখছেন, এটা একটা গৌরবের কথা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের রায় বরাবর কোন অংশ ছাড়া হইছে না। হয় এবার অন্যান্য মানব মহামানব বলিয়া যারা দাবি করা হয়, অন্যান্য ধর্মগুরু যারা খাওয়া হয়, হেরার জীবনের দেখা যায় বিশেষ উল্লেখযোগ্য অংশগুলা ইতিহাস আনা হয়েছে। আর আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস ও জীবনী হাদিস শরীফের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন সময় কিন প্রেক্ষাপটে কি করছেন না করছেন সব কিছু তার জীবনীর মাঝে আনা হয়েছে। তোমরা পড়িও, ধ্যান করিও, এর থেকে শিকার মতো অনেক কিছু পাইবে। আমি ওয়াজ না করিয়া কিতাব পড়ি, সময় কাটাইলাম কত সময়। শুধু একটা নিয়ামতের কথা আমি এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়া যেটা পাইছি, বিগত চান্দ পাইছি, অর্থাৎ মেরাজের চান্দ যেটা পাইছি আমরা, ওটাতে আলোচনা করি। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দাওয়াত করলা, মেরাজের সফরও গেলা, তশরিফ নিলা, মেরাজও গেলা, 7 আসমান পাড়ি দিয়া দয়াল আল্লাহর সাথে তার মুলাকাত হইল, আল্লাহর লগে তার দেখা হইল। মেরাজের সফর নবীজি এমন অনেক কিছু দেখছেন যেগুলা আমরা কোনোদিনও চিন্তা করতে পারি না উম্মতে আমরার চৌকে দেখবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেহেশতের অবস্থা দেখছেন, আরাম দেখছেন, দুজখের আযাব দেখছেন, বিভিন্ন আম্বিয়া কেরামর লগে তার মুলাকাত হইছে, নবী হলর ইমামতি করছেন, বহুত ফেরেশতা হলর লগে তার দেখা হইছে। অর্থাৎ এটা আমরা চিন্তাও করতে পারি না, আমরা চোখে দেখবো। এক পর্যায়ে সরাসরি স্বয়ং আল্লাহর সাথে তার মুলাকাত হইছে। আল্লাহর সাথে কিলা মুলাকাত হইছে?
আমি ছোট মাথা এটা নিয়ে আমি চিন্তা করতে যাই না। আমি ওটাও মনে করি আল্লাহ আল্লাহর মতো করিয়া তান হবিবের শান মান মোতাবিক তান হবিবের লগে তাই দেখা করছে। হুজুরে পাক ইসলাম রওজা শরীফও জিন্দা আছেন বিল ইত্তেফাক, কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইতার নজির বাংলাদেশেও আছে, 28 ঘন্টা পানির মুড়ো মানুষ দিতে রইতে পারছে। আল্লাহ যারে যেখানে যেমন ইচ্ছা রাখতে পারেন, কোনো মুমিন হিসাবে এটা কোনো সন্দেহের অবকাশ নাই। সন্দেহ করলে ইমান নষ্ট হয়ে যাব। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হুজুরে পাক ইসলাম রওজা শরীফ ও গম্বুদে খাতরার নিচে জিন্দা আছেন। কিভাবে আছেন? আমার মতো ছোট মাথা আল্লাহ মানছে, এটা নিয়ে চিন্তা করি আমি কিচ্ছু হইতাম না। আমি কইমু কিতা, আল্লাহ তান দোস্ত তান হাবিব রে, আল্লাহ যেমন মর্জি তান হাবিবর শান মান মোতাবিক আল্লাহর মর্জি যেমন, আল্লাহ তান হাবিব রে তেমন জিন্দা রাখছে। এটা মাথা খারাইয়া এটা একসময় হারাইছেন খেলাফতের সময়। তুরস্ক খেলাফত আসলো, তখন উলামা হল আসলা কিছু অবসরও আর কোরআন হাদিস, কোরআন শরীফ হাদিস শরীফের ব্যাখ্যাগত দিক দিয়া এটা অনেক কথা বার হবে। এখন আমার মাথা দিতে হারাইয়া লাভ নেই। আল্লাহ আরো সব আছেন, কোরআন শরীফও আছে, আর শিস্তাওয়া এটা আমি চিন্তা করে গেতা করতাম। আল্লাহ তো আল্লাহর মতো বইতেছে। আর এই লামজবি হইলে তো কই মুখ তারা বইত লেখা আছে, আল্লাহর হাত আছে, ফাও আছে, টেঙ্গাতে চৌক আছে, আল্লাহ ডাইনে দি যাইন বা উয়ে দি যাইন, নিষে দিলাম উপরে দিয়ে উঠোই। আমি তো লামজবি নাই, আমি কেন কইবারও দরকার নাই। আল্লাহ কিল্লা আরো সব হাত আছে, আমি কইতে কই মহান আল্লাহ আল্লাহর মতো করে আরো সে বসে আছেন, আর আমার জানার দরকার নেই। আল্লাহ আল্লাহর মতোই বহাত আছে। আল্লাহকে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই তো বইতাছেন আল্লাহ। যাই হোক, সফরও গেলা দুনিয়া তো যে কোনো মন্ত্রী মিনিস্টার কোনো ওখানে সফরও গেলে এই দেশের লাগে অনেক কিছু আনইন। আমরা নবীজি তো এটা মন্ত্রী মিনিস্টার নাই। দুনিয়ার সব বাদশা হলোর বাদশা, দুনিয়ার বাদশা, আখেরাতের বাদশা, আমরা তার উম্মত। আর একদিক দিয়া দুনিয়ার সমস্ত মুসলমান দয়াল নবীর রাষ্ট্রের বাসিন্দা ও নাগরিক। একদিক দিয়া সমস্ত মুসলমান, দুনিয়ার সমস্ত মুসলমান হুজুরে পাক ইসলামের রাষ্ট্রের নাগরিক। আর আমরা হইলাম সব মুসলমান হইলাম তার উম্মত। এত বড় জায়গাত গেছেন, সর্বোচ্চ আদালত যেখানে ওখানেও গেছেন, আল্লাহর দরবারও, আর গেছেন দুনিয়া এবং আখেরাতের বাদশা। আর আমরা তার উম্মত, আমরাও তো আশা করতাম পারি আমরার লাগে এক একটা হাদিয়া, এক একটা গিফট, এক একটা উপহার, যেমন বাদশা তেমন একটা উপহার আমরার লাগে আনতা, ঠিক না? অবশ্যই আমরা এই আশা করতে পারি। দয়াল নবী হুজুরে পাক ইসলামে আমরার লাগে উপহার আনছেন নমাজ। নমাজ আল্লাহ দিয়েছিলা 50 ওয়াক্ত। এক মাধ্যমে আল্লাহ আমরা নবীজি আল্লাহর কাছে চাইয়া এটারে কমাইয়া 5 ওয়াক্ত করিয়া আনছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদীর 5 ওয়াক্তের নমাজের ভ্যালু মর্যাদা আল্লাহর দরবারে 50 ওয়াক্তের সমান মর্যাদাশালী নমাজ। আমরা এই এত মর্যাদা আল্লাহ নমাজ কোন নবীর উম্মতে পাইছেন না। দয়াল আল্লাহ দয়া করিয়া দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা দিছেন এই নমাজ। সংক্ষেপে কইলাই নমাজ কিটা? ইসলামের বুনিয়াদ 5টা। অল্প সময়ে কইম, কথাটা পারলে খেয়াল করি উনি লোক। 5টা কলিমা পরে আছে আর 60টা। বনিয়াল ইসলাম হাদিস শরীফ আছে, বনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম রমজান। নমাজ কলিমা পরে আছে আরো 5টা রুকন। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সালাত, নামাজ হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিস শরীফ মোতাবেক as-salatu imaduddin man aqamaha faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হইল দ্বীনের কুটে। দ্বীন বলতে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কুটে। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যাই নামাজ পড়িলা তাই ইসলাম রে খাড়া রাখলা। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যাই নামাজ ছাড়ি দিলা তাই ইসলাম রে মাটিত ফেলাইলা, ইসলাম রে অসম্মানী করলা, ইসলাম রে অবমূল্যায়ন করলা, ইসলাম রে কোনো মর্যাদা দিলা না। এরপরে যাই নামাজ পড়েন না তাই মুসলমানের দাবি করার কতটুকু অধিকার আছে চিন্তা করেন। যে বাবারে হাল্লা কইলাম আমি, ওকে বলে আমার হাল্লা গিয়া কইলাম আসসালামু আলাইকুম, দিলাম আর কদম বসি। হাল্লা ডাকমু আবার কদম বসি দিব, এটা ঠিক হইব নি? মোটেই হইতে পারে না। তখন ইসলামের খুঁটি হইল নমাজ। একজন বেনমাজি মানুষ মুসলমান রইবা, অবশ্যই রইবা, অবশ্যই রইবা, যেহেতু তাই কলমা পড়ছে।
এরপরে কত গরু খাইরা, এটা তো আর শেষ নাই। এরপরে তাই নইলা মৌরসী মুসলমান, কিতাব 14 শ্রেণী মুসলমান, এত তাই মুসলমান রইবা। বাট নমাজ না পড়ার কারণে আপনি আল্লাহর মনোনীত দিন ইসলাম রে অবজ্ঞা করছেন, অসম্মানী করছেন, মাটিত ফেলাইছেন, ইসলাম রে কোনো মর্যাদা দিছেন না। এরপরে আপনার মুসলমানের দাবি করার অধিকার, বড় গলায় দাবি করার অধিকার নাই। 100 ভাগের মাঝে একমাত্র 5 ভাগ হয়তো দাবি করতে পারবা, 95 ভাগ দাবি শেষ হয়ে গেছে। ইসলামের মাটিত ফেলাইয়া মুসলমানের দাবি করার কোনো অধিকার আপনার নাই। এত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ মোতাবেক নমাজ আল্লাহ কিতাব লাগিয়ে দিছে, সেটা ঝামেলা না নেই। অফিসে কামও বইছেন, 10টা আরো সিগনেচার দিতে, এর মাঝে আজান হয়ে যায়, নৌকা চালাইয়া যাইরা দিদি লোকেও আজান, গাড়ি চালাইরা দের আজান, বিকেল জুম লাগছে দিচ্ছে আজান নিয়ে যাবো মসজিদে, এটা ডিস্টার্ব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নমাজ নাই শুধু, আল্লাহ যত ইবাদত বন্দেগী আমরা রে দিছেন, যত ধরনের আমল আল্লাহ আমরা অর্ডার দিয়ে দিচ্ছেন, করার লাগি যত ইবাদত বন্দেগী করার অর্ডার দিচ্ছেন, এবং দুনিয়াত যা কিছু আল্লাহ বানাইছেন সব কিছু মানুষের ফায়দার লাগি। আল্লাহর ইবাদতটাও মুমিনের ফায়দার লাগি, আল্লাহর ইবাদত মুমিনের ফায়দার লাগি, আল্লাহর কোনো ফায়দার দরকার নাই। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বেনিয়াজ, আল্লাহর কিছুর দরকার নাই। সমস্ত মানুষ যাতে আল্লাহর ইবাদত ছাড়ি দে, আল্লাহর কমি হইতো নাই। সৃষ্ট জগতে যা কিছু আছে সব তাই আল্লাহর তসবিহ করে, আল্লাহ তার মুখাপেক্ষী নাই। তাইলে নমাজ কেউ লাগিয়ে দিছেন, নমাজটাও দিছেন আমরার ফায়দার লাগে। দুই একটা ফায়দা কই, কোরআন শরীফে আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষে বাদ খাম এবং আল্লাহর নিষিদ্ধ খাম তাকিয়া বাঁচাইয়া রাখে। কথা পুরা ঠিক নাই তো দেখা যায়। কিলা নমাজ পড়িয়া মদ খার, গাঞ্জা খার, মিশা মাতের নমাজ পড়ের, মিশা মাতের নমাজ পড়ের, চুরি করে। চুরির মিশাল নিতা নেই। একবার আমার এলাকার বহুত গাঁর চুর আমি দাওয়াত করিয়া নাই আর কি, দৌড়াই আনাইছিলাম পাবলিক দিক। পাবলিক আসলে আমার খুব পক্ষে, এখনো আসেন, আল্লাহ রাখছে আমার এলাকার মানুষের পালা করো, অন্ধভাবে বিশ্বাস করছে তারা। তো বেশ কয়েকটা গাঁর চুর এক মাস পরে আমি রোটেশনে আনাইছিলাম সুন্দর করার লাগে তারা। তো এর মাঝে সব আল্লাহর শুক্রিয়া, আপনারা দোয়া, আলহামদুলিল্লাহ। বাবাই আমার কইসলা, ও বা এলাকার চুরি হয় মানুষ ইয়া কয়, তা দেখিও একটু, ও আমি লাগছিলাম। আল্লাহর লাখো শুক্রিয়া। ও যে আল্লাহর মায়ার বন্দার হদিসে কুদসি মোতাবেক আল্লাহর মায়ার বন্দার জবান যে একটা মুখ দিয়া যে কথা কইন, আল্লাহ কইনি মুখ আমার হয়ে যায়। আল্লাহর মায়ার বন্দায় আমারে কইছিল বিদায় আমি 10টা গাঁও চুর হইব রোটেশনে আনাইছি, খুব পানিশমেন্ট দিছি না, কিন্তু একটা চুর রয়েছে না। কেউ ঠেলা চালানিত লাগছে, কেউ মেস্তরিত লাগছে, কেউ পান বেচাত লাগছে, কেউ রিক্সা চালানিত লাগছে, প্রত্যেকটা চুর ভালো হয়ে গেছে। আমার কোনো কৃতিত্ব নাই। আল্লাহর ওয়ালি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির জবান মোবারক থেকে বাড়াইছিল যে তুমি একটু দেখো, ফাঁক মুখে খাওয়ার কারণে একটা চুর রয়েছে না, সব ভালো হয়ে গেছে। আপনারা খবর লইন জানি, আমার বাড়ি তো আর বেশি দূর নাই। এই সময় একটা চুর পাইছিলাম, অতখান দাঁড়িয়ালা, নমাজের খড় আছে মাথা, তো গরু চুরির সেক্টরও করছিল। এটা আমি আলগা আলগা করে দিয়েছিলাম আর কি। তো তারে আমি জিগাইলাম, তারা আমার খুব কুলিয়া কথা হইতো যে তুমি গরু চুরি করো, তাইলে তুমি দাড়ি খেনে আর নমাজের খড় খেনে, ওটা ফালাই দাও খাটিয়া, এটা লগে আর একটা বেজ্জতি কিতার লাগে, এটা রাখছো কেনে? সুন্দর উত্তর দিছিল আমার যে সাহ, এটা থাকলে বিপদও বাঁচা যায়। এটা তো একটা নমাজ, বাদ গাম থাকি বাঁচাইতে পারছে নি। গরু 3টার জায়গা 6টা চুরি করতে পারবো, এই যে অবস্থা লাগাইছে মানুষের বুঝতো না। এতিমগঞ্জে একজনে বক্সিং মারাত জোয়ান একজনের লাগাইন, যদি বুড়া আর 5 জন উঠবা মারটা এখানে বেটা মুসল্লি বেটা বিপদ থেকে বাঁচবার পথ করছে। তো এইটা নমাজে তারে বাঁচাইল না। নমাজে বাঁচায় অতি অবশ্যই, সমস্ত বাদ গাম থেকে বাঁচাইতে পারে। নমাজ যদি হয় ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর ডরে আল্লাহর হুকুম পালন করার লাগি, আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর নিমিত্ত 5 ওয়াক্ত যে মানুষ ওযু করিয়া আল্লাহর সামনে গিয়ে হাত বান্ধিয়া খাড়া হইব, আল্লাহরে খুশ করার লাগি, আল্লাহর হুকুম মানার লাগি, আল্লাহরে রাজি করার লাগি, আল্লাহর হুকুম মানার লাগি,
এই মানুষে কোনো দিনও কোনো বাদ কাম করতে পারত নয়। নমাজে তারে বাদ কাম থেকে বাঁচাইয়া রাখবো। সত্যিকারের সঠিক নমাজি একটা মানুষরে আপনি সমস্ত বাংলাদেশ দিলেন যদি বলে বাংলাদেশের মালিক তুমি হয়ে যাবাই, একটা মিশা কথা কো নেবার কয়টা পারত না, এই মানুষটা হইব আমার আল্লাহ নিষেধ করছেন মিশা মাথা গুণা, আমি মিশা মারতাম পারতাম না, বাদ কাম বাঁচাইয়া রাখে। তাকওয়ার একটা মিশাল দেই। সাতক এক বাড়িতে আমি খাওয়া তুলছিলাম, আসরের আজান হয়ে গেছে। এটা একটা মিশালে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বহুতটা কইতাম পারবো। তো মুরব্বী এক বেটা আলিম নাই, আমার লাহান মিয়া সাহেব নাই, পাগড়ি বান্ধা সাধারণ মানুষ, গঞ্জি ভিন্ন লুঙ্গি ভিন্ন, তাই না আমার কাছে বাত বকো। আসরের আজান হয়েছে, দমাদম উঠে গেছেন, উঠিয়া স্যান্ডেল ফাও দিয়া টুপি মাথা দিয়া পাঞ্জাবি অর্ধমান প্লট খাইয়া লাঠি লই লিছেন। প্রায় 100 বছর বয়স অনুমান। আমি বললাম আপনি কই যাইতা? আমারে কইলা সাহেব এখন তো আমি বইতাম পারতাম না, আমার আল্লাহ আমারে ডাক দিলেস। আমি কইলাম রে আল্লাহ, আমি তো মাদ্রাসাত পড়িস, আমি তো মিয়াসা, ও মানুষটার মন যদি আমার ওই যেত, আমার আল্লাহ ডাক দিলেছেন সাহেব, আমি আর বইতাম পারতাম। ও নমাজ হইল আসল নমাজ। ও মানুষটারে আপনি একটা দুনিয়া দিলে সামান্যতম আল্লাহর নিষিদ্ধ কোনো কাম তারে দিয়ে করাইতে পারতাম নাই। নমাজ ঠিক হয়ে যায়, বাদ খাম থেকে বাঁচা থাকা যায়। নমাজে আরো অনেক ফায়দা দেয়। এর মাঝে আরেকটা হইল পেরেশানি, অশান্তি রোগের ঔষধ। কোন দুশ্চিন্তার পড়ছেন, আপনারে দুশ্চিন্তার থেকে নমাজে বাঁচাই দিব। কিভাবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরুল্লাহ বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকিরুল্লাহ হইল নমাজ। কিভাবে বাঁচায়? একজন আল্লাহ মুসিবত আমরা ফালাইবা, পেরেশানি ফালাইবা, আল্লাহ তো হইয়াও দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। নমাজি মানুষ যায় আল্লাহতে নির্ভরশীলতা হয়। তার উপরে যদি কোনো মুসিবত হয় তাই কইবা কিতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমি তোমার বান্দা, আমার উপরে যা পেরেশানি আইছে, যা মুসিবত আইছে, যা কিছু আইছে, আল্লাহ আমি তোমার এত সুপর্দ করে দিলাম। তখন দয়াল আল্লাহর দয়া লাগবো, আল্লাহ তার এই বন্দারে উদ্ধার করবা, অথবা এর চেয়ে বালা কুচ্ছু দিয়া দিলেই। এটাও চিন্তামুক্ত থাকে, আল্লাহর উপরে নির্ভরশীল, তার সব সমস্যা আল্লাহর তো ছাড়িয়ে দেয় নমাজি মানুষ। এর লাগি পেরেশানি থেকে বাঁচিয়া থাকে। আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, কোন দোয়া আমরা বেখামা যায় না, মুমিনের দোয়া বেখামা যায় না। আল্লাহ কই নিজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বন্দায় যখন আমারে খুঁজায়, হে আমার হাবিব, তারে কইয়া দেও আমি তার কবি খাসাত আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ আমরার কবি খাসাত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কইন। এবং উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ কইন আমার বন্দায় যখন আমার কাছে কিছু চাই আমি তার সওয়ারে কবুল করি। আমরা কোন মুমিনের দোয়া বেখামা যায় না, কোন দোয়া লগে লগে খামো লাগে, কোন দোয়া হ্যাং হই থাকে কোন কারণে, এরপরে ছুটে, কোন দোয়া 3 চিড়ি পরে খামো লাগে, কোন দোয়া কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিয়ামতের ময়দানে গিয়া খামো লাগে। এই বিশ্বাস আপনার আমার থাকতে হইব যে আল্লাহ আমার দোয়া কবুল করুন, আল্লাহ আমার দোয়া কবুল করবা, আল্লাহ আমারে খুব মায়া করুন। মায়ার আর প্রমাণও আল্লাহ দেন, ও অনেক আয়াত আছে। এর মধ্যে আল্লাহ একটা কইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করার পরে আপনার আমার কোনো বাচ্চা যদি আপনার আমার লগে বেয়াদবি করে, তাইলে করতেই বাইর করে দেব। কিন্তু রহমান রহিম দয়াল আল্লাহ, গুনাহ করার পরে আল্লাহ আমরার প্রতি দরদ আয় যে আমার বন্দাটা ডুবি যায়, অপরাধী আমি, কিন্তু আমার আল্লাহ আবার ডাকিয়া হইন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার এই বান্দাগণ যারা অনেক গুনাহ করে লিছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার দয়া থেকে নিরাশ হইও না। আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু আল্লাহ, আমার দরবারে চাও, আমার দয়ার আশ্রয় লো, আমার কাছে চাও, আমি ইচ্ছা করলে তোমরা মাফ করিয়া দিতাম পারি। অত মায়া আল্লাহ করেন। আমরা এক গুনাহ আল্লাহ মাফি দিতা নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করিয়া দিতে পারে। এর লাগি ভাই হল গুনাহ করতে যাইবা না, কিন্তু আরো কারণ আছে। আল্লাহ কইয়া তো চাইলে মাফ করিয়া দিতে পারে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা
ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কথাটা তো একটু কিরকম লাগে? খুব সুন্দর, খুব সঠিক কথা। ওটা সিলেটের কৌটো বেইলেবল সেকশনে কেস হয়েছে, আর বেইলের অ্যাপ্লিকেশন করেন, আর আদালতে যদি কই দে বেইল 100% বেইলেবল সেকশন, আদালতে কই দিল বেইল নাকচ করা গেল, বেইল দেওয়া যাইতো নাই, কোনো সকল করতে পারবা নেবার পারতা নাই। সর্বোচ্চ আদালত আল্লাহর এর অসীম অসীম এখতিয়ার আছে, আল্লাহ চাইলে যে কোনো বন্দারে মাফ করিয়াও দিতে পারবা, নাও দিতে পারবা। করিয়া দিতে নাই, বিশেষ কোনো কারণ থাকবে, এমনি নাই। আর দুনিয়ার আদালত তো বিনা কারণেও বন্দি করি ভালাইবে। যাই হোক, নমাজের ফায়দা পেরেশানি, বিপদ পড়া। আর বিপদ আল্লাহ ফালেন কিতার লাগে, করোনা বেমার আইছিল কিতার লাগে, ইমান পরীক্ষা। আল্লাহতে কতক্ষণ বর্ষা আছে, তাকওয়া কতটুকু আছে, আল্লাহর উপরে কতটুকু ইমান আছে, এবং তওবা কতটুকু করিয়ার, জীবনের লাগি তওবা করিয়ার নিনা ফুক্কা তওবা করিয়ার, আল্লাহ এগুলা পরীক্ষা করার লাগি করোনা বেমার দিছিল। আর এমনি যদি খুব পাওয়ারফুল হয়ে যেতে এটা ভূমিকম্প আর সাইক্লোন আর করোনা, এটা কেয়ার করা লাগতো না। নমরুদেও করছে না, আল্লাহরে মারা তুলি গেছিল, তীর লইয়া আল্লাহ লু লাগাইয়া দিছিল, কুশ হইয়া হইল আল্লাহ মারি দিছি, নাউজুবিল্লাহ। আপনি যদি হাই পাওয়ার খুব পাওয়ারফুল হয়ে যান, তে করোনা আইলে আপনি কইতে পারবা, ইচ্ছা করলে কইতে পারবা আমরা করোনার চেয়ে শক্তিশালী। ভূমিকম্প আইলে কইতে পারবা আমরা ভূমিকম্পের চেয়ে শক্তিশালী। ওই যে ইরাকও ভূমিকম্প হয়েছে, ও ইলা পাওয়ারফুল মানুষ দুজন হীন, তাহলে কিবা ওইলেও নয়, ওইলেও না যে আমরা ইত্যার থেকে আরো শক্তিশালী। নাউজুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নামাজ আমরা পড়তাম আমার স্বার্থে, আরো ফায়দা আছে নামাজের। আর শেষমেশ আমি একটা কথা কই, কিয়ামতের দিন আল্লাহ পয়লা নামাজের হিসাব লইবা, নামাজের হিসাব লইবা। হাদিস শরীফে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد له سائر عمله। প্রথম আল্লাহ নামাজের হিসাব লইবা। নমাজ যদি নমাজের হিসাবও আমরা পার হইতাম পারি, নমাজের হিসাব যদি ঠিক হয়ে যায়, বাকি আমল আল্লাহ হিসাবও নিবা। আর যদি নমাজও ফেল করিলাই, নমাজের হিসাব ঠিক হয় না, ফাঁসর মার্ক নমাজও পাই না, তইলে বাকি কোনো আমল 50টা উমরা করছেন, কোনো কুচ্ছু আল্লাহ আর হিসাবও নিতা নাই। এমন ইম্পর্টেন্ট সাবজেক্ট একটা, এটা পাস করতে হইব। এই ক্ষেত্রে না দুনিয়াত আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অনেক সময় ইন্টারভিউতে আছে, কোন কোন সাবজেক্ট থাকলে ইলা থাকে যেটা তত পার্সেন্ট মার্ক পাইতে হইব। আল্লাহ শক্ত ভাবে জানাই দিছেন, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সর্বপ্রথম আল্লাহ নমাজের হিসাব লইবা। নমাজের হিসাবও যদি আমরা ফাঁসের মার্ক পাই, ফাঁস করতাম পারি, তাইলে বাকি আমল আল্লাহ হিসাবও নিবা, না হয় আল্লাহ আর কোনো আমল হিসাবও নিতা নাই। এটা খেয়াল লাগে। যৌক্তিক কারণ দেখুন, নমাজ খেয়ে পড়ছেন না, এই ব্যক্তি নমাজ পড়ে নাই, যার আল্লাহর ডর নাই, যার মাঝে তাকওয়া নাই, যে আল্লাহরে ডরাইছে না, এত এভে হাজারো লাখো নাফরমানি করিয়া দুনিয়া থেকে যাইতে পারে। বিদায় আল্লাহ নমাজ দিয়া দরজা টাইট করিয়া আছে। নমাজ সেই মানুষটাই পড়ে যার ভিতরে আল্লাহর ডর আছে। যার ভিতরে আল্লাহর ডর আছে সে কোনোদিনও আল্লাহর কোনো নাফরমানি করতে পারবে না। যার ভিতরে আল্লাহর ডর নাই সে নমাজ পড়ে না, অসংখ্য নাফরমানি দুনিয়াত করিয়া দেওয়ার সম্ভাবনা আছে। বিদায় আল্লাহ নমাজ দিয়া, নমাজ সাবজেক্ট দিয়ে টাইট করিয়া দিছে। আল্লাহ তৌফিক দিত আমরা নমাজ পড়তে পারতাম। আর নমাজ ছাড়া জীবনে শান্তি নেই। আমার বাবা তোবা বইয়ের পরে হইতা যে দিল লাগাইয়া নমাজ পড়িও, শান্তি মনে নমাজ পড়িও, জীবন শান্তিময় হইব। এর দলিলর কথা। একটা কথা, শেষ কথা, আপনার বিবেকের উপরে তুইয়া যাই। আল্লাহ আমরা তো সৃষ্টির মাঝে আগে কইছি সবচেয়ে সেরা বানাইছেন, সবচেয়ে জ্ঞানী বানাইছেন, বুদ্ধিমান বানাইছেন। আবার এটা কেন মনে হলেন যে আমরা তো বহুত উপরে। আর একটা দিক আছে কিন্তু, খলিকাল ইনসানু দাঈফা। মূর্খর বাচ্চা ডিম থেকে বাড়াইয়া 10 মিনিট পরে দেখা যায় কুদ খাওয়া জানে। 10 মিনিটের মধ্যে দেখা যায় মায়েজত খুব কইয়া ডাক দেয়, বুঝে দুশ্মন আইসে, সিল মার তোলে দৌড়াইয়া গিয়ে আমায়। গরুর বাচ্চা জন্মের কিছু পরেও মার দুধ খাইতে পারে, একটু পরে দৌড়াইতে পারে, এটা শিখিলায়। কিন্তু মানুষ এই ক্ষেত্রে বহুত দুর্বল। হও সাইবেরিয়াত, রাশিয়াত দেহ বরফের মাঝে বাল্লুক আছে, জন্মগতভাবে তারে আল্লাহ কমল টমল সব দিয়ে দিছে। মানে
তার বডির মাঝে বেশ গাড়ির চেরবির একটা স্তর আছে, এর উপরে রুম আছে, তারে ওলা বানাইয়াও দিছে, হে সপ্তাহ কাটিয়া চলিয়া যাইতে পারে। আমরা কত অসহায়, 5 বছর পর্যন্ত মায়ের বাবায়, বিশেষ করে মায় এত দরিয়া রাখার লাগে 5 বছর। এরপরে না গিয়া শীতটা কি বাঁচতে হইলে বালা বালা কোট ফিনতে হয়, কমল উঠতে হয় ইত্যাদি। অন্য সৃষ্ট জগতে আল্লাহ যা অন্য কিছু বানাইছেন তারা স্বয়ং সম্পন্ন করিয়া সব ব্যবস্থা দিয়ে দিছে। যে ওয়েদারও যেগু আছে তারে ওটার লগে অ্যাডজাস্ট করিয়াও তার শরীরের মাঝে ব্যবস্থা দিয়ে দিছে। তো বুদ্ধি তো আল্লাহ আমরা অসীম দিছে। পারমাণবিক বোমা বানাইতাম পারিয়ার, মঙ্গল গ্রহ যাইতাম কি পারিয়ার, সমুদ্রের মূল্য যাইতাম পারিয়ার, মাটির নিচে কিতা আছে ওটা দেখতাম পারিয়ার। অবশ্যই এটা সব আমার নবীজি হুজুরে পাক ইসলামের আল্লাহ 1500 বছর আগে সায়েন্স টেকনোলজি যখন আসলো তখনও আল্লাহ জানাইয়া দিলেছে। তাহদি শরীফ বহুত ব্যাপার আছে। যাই হোক, তো বুদ্ধির বলে আমরা পৃথিবীর 100 বার কিয়ামত করতাম পারিয়ার। রাশিয়া 33 বার মনে আসতে পৃথিবীর পারমাণবিক বোমা দিয়া একারে ধোঁয়া বানাই দিতে পারবো, গাছে মাছে মানছে কুয়া বানাই দিতে পারবো, কিয়ামত করে দিতে পারবো। আর খাম করার ক্ষেত্রে আল্লাহ আমরা কইছেন তোমার তো নাই যত সময় দে খাম করো, 24 ঘন্টা আমার নিষেধ নাই, যত খাম আছে সব খাম করো। রিক্সা চালাও, নৌকা চালাও, গাড়ি চালাও, অফিসের চাকরি করো, প্লেন চালাও, মানে রাষ্ট্র চালাও, খাম করো করো করো, আমার নিষিদ্ধ কোনো কাম হলে করিও না। 24টা ঘন্টা আমরা দিয়া দিছে। নমাজে কত সময় নেই আমরা, এবারে 5 10 50, 5 15 75, মোটেও এর উপরে যাইতো নাই। 5 15 75 মিনিট, 24 ঘন্টার মধ্যে যে আল্লাহ আমার কর্মশক্তি দিছেন, যে আল্লাহ চাইলে আমার যে কোনো সময় আন্দা বানাইতে পারেন, যে আল্লাহ চাইলে যে কোনো সময় বুবা বানাইতে পারেন, যে আল্লাহ চাইলে আমার জীবন যে কোনো সময় শেষ করিতে পারেন, যে আল্লাহ চাইলে আমার যে কোনো সময় ডিজেবল করিতে পারেন, আমি চলার শক্তি আরি দিতে পারে, এবং যে আল্লাহ আমার কর্মশক্তি দিছেন সেই আল্লাহ 24 ঘন্টার মাঝে আমার স্বার্থে আমার লাভের লাগিয়া 5 10 50 অথবা 5 15 75টা মিনিট চাইছেন। আপনারা বিবেকের উপরে দিলাম, আপনারা বিবেকের লয় এই সময়টা নিজের স্বার্থে আল্লাহর লাগি দেওয়ার চেষ্টা করেন, জানি আল্লাহর কোনো স্বার্থের দরকার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু এটা পারি না আমি, এক কথা কইয়া দেয় এটা এটা না, এটা হয় না। আমি খুব প্রিয় মানুষ, সুজা সুল্লা মানুষ। তাই যখন কইছেন সার কথা আপনারা কইস, দন দৌলত আল্লাহও দে, চেষ্টা করবা। দৌলত দিয়ে তুরা করছে মানে তৌফিক আন্দাজা দুনিয়াত পারলে করিয়া দেখা যে দুনিয়াত থেকে যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারিয়া হয়, আপনার কবর গিয়ে সব কিছু দৌলত আইজ আছে, খাইলে নাই শেষ হয়েছে। আমিও যাই মনে সকালবেলা আমির যে ভাই ফকির সন্ধেবেলা, এটার কোনো নিশ্চয়তা নাই। ক্ষমতার দৌলতের কোনো নিশ্চয়তা নেই। আমরা মানুষের লোকে অনেক সময় হিংসাও করে, অনেকে যে এই উপরে উঠে গেছে। হিংসার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা। হিংসা হাদিস শরীফ মোতাবেক সব নেক আমল জলদিয়া চালিয়ে যায় হিংসা থাকলে। আমরা মানুষের গিল্লা করি, গিল্লা বুঝেননি, কোনো মানুষের আল্লাহ সম্মান দিলে তারে বেইজ্জত করার লাগে তার ছোট ছোট আইব বার করিয়া মানুষের টাইম হয়ে গিয়া যে তাই না তোরা শর্মিন্দা হোক। যেমন এখন স্বাস্থ্যবালা সব দিক দিয়ে এখন বালা মানুষ, তেন বাত একটু বেশি খাইন, স্ট্রেংথ আছে শরীর, তখন গিবত করে তেন খাসাত বইয়া খাইব, দেখিয়া মানুষরে গিয়া কইব বালা হো জেনে যে রাইখোস বেটা দেখছি, অর্থাৎ তোরা ইজ্জত নিবে কমাই দেয়। তুমি ইজ্জত কমাইবে কিলা, তোর ইজ্জত মানতাসাও তুজিল্লু মানতাসাও বিয়াদিকাল খায়র, তোমার হাতে তো ইজ্জত দেওয়া নেওয়া নাই, তুমি লড়াই করিয়া তো লাভ নাই। গিবত হইল কবিরা গুনাহ, গিবত কুরোর মুখ দুর্গন্ধ থাকে, রহমতের ফেরেশতা আয় না। গিবত কুরোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। গিবত কুরোর মিসাল আল্লাহ দিয়েছেন, লা ইয়াক্তাব বায়দুকুম বায়দান আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আপনার আমার ভাই মরিয়া হলে ভাইয়ের মরা শরীরটাকে যদি মাংস ছিড়িয়া খাইতে পারেন, যে পরিমাণ খারাপ কাম, ও পরিমাণ খারাপ কাম হইল গিবত। হকুল ইবাদ আর একটা আছে মানুষের হক, এটা হিন্দু মুসলমান বাস বিচার নাই, এটা মাফি আল্লাহ দিতা নাই, বন্দায় যদি মাফি দে না। বিভিন্ন রকমের আমরা খাইয়ার, কেউ বিচারের আমান মারিয়া খাইয়ার, কেউ কোনো মেসা বকল আছেন মাঝে মাঝে দুকাবাজি করি মানুষের টকিয়া খাইতরা,
সে ঘুষ খাইয়া ঘুষ লইয়া আপনারা ঘুষের বিরুদ্ধে ঘুষ পয়সা নাই, আসলে এটা খাবার জিনিস, কুরমা ফুলয়ের মতো। ঘুষ একটা খাদ্য দ্রব্য, ঘুষ খাওয়াইতে হয়, একজন খায়, এটা খাওয়ার জিনিস, এটা নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রোহ করার কিছু নেই। একসময় লুকাইল আসলো, এরপরে আদা ওপেন সিগারেট আসলো, এখন তো আল্লাহ দিলে ফুলাও লাগানো হয়ে গেছে, টেবুলও দিয়া দিলে মোটা মোটা কামড় দিয়ে খাইলে নবিচার আজব জিনিস। ও ইটা কিন্তু হকর দাবি এগুলো খাইয়া করে পুলিশ হইলে চার্জশিট দিতে আসলো, ন্যায়ের পক্ষে দের অন্যায়ের পক্ষ লইয়া ওকে টাকা দিছে বেশি, 3টা পানিশমেন্ট তার উপরে আইব, এর মাঝে একটা আইব হক লইবার। মানুষের হক আল্লাহ মাফি দিতে নাই, সব কামাইয়া লইয়া যাইমু আমরা, সারা সব ফাউন্ডারে দিলেইবা, তার কাছে গুণা টাকাতে আনিয়া গর্দনাতে দিয়া দিবা, কিছু থাকে না যদি পানিশমেন্টও দিলেইবা। সেরুর হক থাকিয়া তাকে পাই হল। আমি একেবারে আন্তরিকভাবে আমার হিসেবে আপনারা প্রতিবেশী মানুষের হক দিলেন যে তৌফিক থাকেতে এক মুহূর্ত সময় নাই, যে কোনো সময় অফ হয়ে যেতাম পারি। আজকে থাকে, আজকে আমার ব্যবসা কাটাইয়া লাভ করবার নাই দিল, আর যদি দেওয়ার শক্তি না থাকে লজ্জার কিচ্ছু নাই। এটা হিন্দু মানুষও হিন্দু কিন্তু সব সমান, আল্লাহর বন্দাই মানে বন্দা নয়, মানুষ, সেও মানুষ। তো সামর্থ্য না থাকে আল্লাহর কাছে বাঁচবার লাগে, প্রয়োজন হয় একটা সুইপার হোক, আমি পারবো 100 বার পারবো, এতে গঞ্জ বাজারও তার ভাত ধরিলিম, বাই টেকে গেছি, আমার কাছে পয়সা নাই, মানে মাফ করি দে না, আমি আল্লাহর কাছে টেকে যাব, পাও ছাড়তাম না, মাফ করে দিছে না, যতক্ষণ মাফি লওয়া উচিত। আওলা দরফে তুইয়া যাইতা ঠিক আছে, ব্যতিক্রম হইতে পারে। 3 কোটি টাকার লেনদেনের মামলাত ফুয়ারে ডাকছিলাম, ফুয়াইয়া কইছিল সাহাব ইটা তোমার বাবার ব্যাপার, আমি গীতা হইতাম, আল্লাহ তুমি মাফ করো ইটা আল্লাহ খায় দোয়া চাই, আল্লাহ হাফিজ। তো তারা খিতা ও সংগঠনটারে যদি আপনারা এলাকার মানুষের মনে আস্থা থাকে, এরা যারাও সংশ্লিষ্ট আছেন একটা বালা কামও আছে, আপনারা এরা যদি গাইড দেন, এরা পরিচালনা করিয়া যায়, আগামীতে আরো বালা পরামর্শ দিয়া করাইতে চাইলে অনেক অনেক বালা কাম করাইতে পারবে। একটা বালা মুডও গেছে তারা বা আসিলা আসেন। আর এটা যদি এদিকে হেল্প না পায়, তারা সাহায্য না পায়, তাহলে যদি অন্য হতে দেয় এটার লাগে কিন্তু আপনি আমি দেইয়ে যাব, আমরা দেইয়ে যাব। এর লাগি এরারে সহযোগিতা করা আপনারা একটা নৈতিক দায়িত্ব, আর এর বেশি আমি কিছু কইতে পারি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, গুনার বুঝলিয়া তুমি দয়াল আল্লাহর দরবার হাত উঠাইছি মৌলা, আল্লাহ আমরারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, তুমি যদি মাফ করিয়া না দেও মৌলা, আমরা তোমার বন্দারে বল, আল্লাহ আমরা তোর যাওয়ার দেখা না। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার অবিবর জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করিয়া, খাস করি রে বা মৌলা আমরা তার মাই বাবা দুনিয়াত না, দুনিয়াত থাকতে মা বাবায় বড় মায়া করছেন, বড় ছায়া দিয়ে রাখছেন। আল্লাহ আমরার মাই বাবারে, আল্লাহ আমরার মাই বাবারে মায়া করিল, জান্নাতুল ফেরদাউস নসিব কর। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ইয়াত্রাফের মধ্যে গান অখলারে মাফ করিয়া দে। খাস করি আমরা আর বিমারি যারা, ও মাওলা তোমার দারুস শিফা থেকে এরারে শিফায়ে আজিলা কামিলা এনায়েত কর। দেশে বিদেশে বহুত মানুষ, বহুত মুসিবত আছে, আল্লাহ মুসিবত দাদা ওগুলোর মুসিবত রে আসান করিয়া দে। ইয়া আল্লাহ আমরা এই ধরনের কোন পরীক্ষা ফলাইও না মৌলা, যে পরীক্ষা করলে আমরা ঈমান নষ্ট হয়ে যেত। রব্বানা ওয়ালা তুআম্মিলনা মা লা তাকাতা লানা। আল্লাহ আল্লাহ আমরার বড় সাবরে নেক হায়াত দেও মৌলা, সেহেন তো তন্দুরস্তির সাথে নেক হায়াত দেও মৌলা। ইয়া আল্লাহ এই মাহফিলের আয়োজন যারা করছেন, খেদমত যারা করছেন, তোমার ওয়াস্তে বানাই দেওয়ার তুমি কবুল করি। ইয়া আল্লাহ এই মাহফিলও তোমার যে বান্দা হলে হাত উঠাইছে, আল্লাহ এর দিলের হাজাত নেক বানাই দেওয়ার পুরা করি। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমরার বাচ্চেন তোর দিন দুনিয়ারে উজালা করে দাও মৌলা,
আল্লাহ আমরা এরারে আমরা লাগে হেদায়েতের চেরাগ বানাই দে رب ارحمهما كما ربياني صغيرا وفوض أمري إلى الله إن الله بصير بالعباد صلى الله على خير وآله وأصحابه أجمعين.